আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো মোবাইলে তোলা ছবি কিভাবে আপনি প্রফেশনাল ভাবে এডিট করতে পারবেন, সুন্দর করতে পারবেন সেটি দেখাবো। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু অনেকটাই কালো রয়েছে এবং কি ছবিটার মধ্যে অনেকটাই নয়েজ রয়েছে। সেই নয়েজটা আমি রিমুভ করব এবং কি ছবিটাকে সুন্দর করব একদম প্রফেশনাল ভাবে। ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে একটি লেয়ার করে নিব কন্ট্রোল জে বাটন প্রেস করে এবং কি মাউসের রাইট বাটন ক্লিক করে কিন্তু এখানে আপনি ডুপ্লিকেট লেয়ার করে নিতে পারেন। ডুপ্লিকেট লেয়ার করে নিচ্ছি। এখানে একটি নাম দিয়ে দিলাম। এটি ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। প্রথমে এই ছবিটাকে আমি একটু কার্ভসটা বাড়িয়ে দেবো বা লেভেলটা বাড়িয়ে দেবো। লেভেলটা বাড়িয়ে দেওয়ার জন্য কন্ট্রোল এল বাটন প্রেস করে দিয়ে একটু ব্রাইটনেসটা আমি একটু হালকা বাড়িয়ে দিচ্ছি। একটু বাড়িয়ে দিলাম। এখন এখানে ছবির বেশ কিছু জায়গায় কিন্তু কালো কালো রয়েছে এবং অনেকটাই কিন্তু শ্যাডো রয়েছে এখানে। শ্যাডো গুলা কিন্তু আমাকে এখানে রিমুভ করতে হবে। কিন্তু স্ক্রিনটা কিন্তু অনেকটা ব্ল্যাক রয়েছে এবং কি নয়েজ দেখতে পাচ্ছেন ছবিতে কিন্তু অনেকটা নয়েজ রয়েছে। নয়েজটা আমি রিমুভ করব। প্রথমে ফিল্টারে চলে যাব। এখানে নয়েজ দেখতে পাবেন, নয়েজ এখানে এটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলেই দেখতে পাবেন ছবির নয়েজটা কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে। কন্ট্রোল এফ বাটন প্রেস করে আরেকটি ক্লিক করে দিব। এটা হলো শর্টকাট অপশন। ছবির নয়েজটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এই ছবিটাকে আমি আরেকটু ফর্সা করার জন্য কন্ট্রোল এম বাটন প্রেস করে একটু কাজটা একটু বাড়িয়ে নেব। হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, একটু বাড়িয়ে দিলাম। এখন এখানে দেখুন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা কিন্তু অনেকটাই কিন্তু কালো। ফেসের যে কালারটা এটার সাথে কিন্তু ম্যাচিং করতে হবে, সেটাই আমি ম্যাচিং করব। গলার যে রাউন্ডটা দেখতে পাবেন, এই রাউন্ডটাকে আমি একটু মার্ক করে নেব। মার্ক করার জন্য এখানে টলারেন্সটা একটু কমিয়ে দিচ্ছি আমি। কমিয়ে দিয়ে এটাকে একটু মার্ক করে নিচ্ছি আমি। মার্ক করে নিলাম। মার্ক করে এটাকে আউটসাইডটা এটাকে আমি রিমুভ করে দেব। রিমুভ করার জন্য অল্ট বাটন ধরে এখানে এভাবে ধরে আমি এতটুক রিমুভ করে দিব। এভাবে ধরে এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, মানে আনসিলেক্ট করে দিলাম। এটাকেও দিচ্ছি আনসিলেক্ট করে। এখন এতটুক পরিমাণ থাকলো, এটাকে আরেকটু আমি কমিয়ে দিতে পারি। শুধু বডিটাকে রাখবো। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন দেখতে পাবেন। ফেদারে গিয়ে এখানে আমি 30 দিয়ে দিব। এখন কন্ট্রোল এল বাটন প্রেস করে লেভেলটাকে আমি আরেকটু বাড়িয়ে দিব। এখন দেখুন মোটামুটি কিন্তু এটার সাথে কিন্তু মোটামুটি একটা ম্যাচিং এ চলে এসেছে। দেখতে পাচ্ছেন চলে এসেছে প্রায়। কন্ট্রোল এম বাটন প্রেস করে দিচ্ছি। আমি হালকা একটু বাড়িয়ে দিলাম। মোটামুটি একটা গ্রেডিং এ চলে এসেছে। এই দুটি লেয়ারকে আমি এক করে নিচ্ছি কন্ট্রোল ই বাটন প্রেস করে। এখন চলে যাব আমি ফিল্টারে। এখন ইমেজ নমিক নয়েজ আর প্রফেশনাল, এটা কিন্তু ছবিকে একটু গ্রেন করে নিব বা স্মুথ করে নিব। স্মুথ করার জন্য এটা ওকে করে দিচ্ছি আমি। কন্ট্রোল এফ বাটন আরেকটি বার প্রেস করে দিব। এটা হলো শর্টকাট অপশন। এখানে ফিল্টার দেখতে পাবেন, নয়েজ আর প্রফেশনাল, কন্ট্রোল এফ। এটা ক্লিক করে দিলে কিন্তু আরেকটি বার গ্রিন হয়ে যাবে। ছবিটা কিন্তু একটু সুন্দর হবে। এখন ছবিটাকে আমি একটু কালার গ্রেডিং করে নেব। কালার গ্রেডিং করার জন্য আমি আরেকটি লেয়ার করে নিচ্ছি এখানে। ছবিটাকে আরেকটু স্মুথ বা একটু সুন্দর করব। সুন্দর করার জন্য এই কালারটা চুজ করে নিলাম অল বাটন ধরে। এই ছবিটাকে আমি এখানে ঘষবো। এখানে আমি ঘষে একটু ফিল করে দিচ্ছি। ফেসটাকে ফিল করে দিলাম। এখন ব্লান্ডিং মোড চেঞ্জ করে এটাকে আমি সফট লাইট করে দেব। এখন দেখুন মোটামুটি কিন্তু একটা গ্রেডিং এ চলে এসেছে। এটাকে ফিলটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। হালকা একটু কমিয়ে দিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু অনেকটাই ফর্সা হয়ে গেছে বা অনেকটা সুন্দর হয়ে গেছে। এখন এই দুটি লেয়ারকে আমি এক করে নিয়েছি কন্ট্রোল ই বাটন প্রেস করে। এখন গলার এখানে কিন্তু অনেকটা কালো এখনো রয়েছে। সেই কালোটাকে রিমুভ করার জন্য ব্রাশ টুলে চলে যাব। আবার ব্রাশ টুলে গিয়ে এখানে আমি অপাসিটি একটু কমিয়ে দিব। কমিয়ে দিয়ে উপরে লেয়ার সিলেক্ট করা অবস্থায় আমি হালকা করে এখানে ঘষবো। ঘষে হালকা একটু এটাকে একটু রিমুভ করার চেষ্টা করব। মোটামুটি একটা গ্রেডিং এ চলে এসেছে। এখন এখানে কালো কালো শ্যাডো রয়েছে কিছু, এখানে আমি একটু ঘষবো। ঘষে এই কালারটাকে মেসিং করার চেষ্টা করছি আমি। এটাকে মেসিং করে দিবেন। দেখুন ছবিটা কিন্তু অনেকটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন চুলটাকে একটু ব্ল্যাক করব। ব্ল্যাক করার জন্য ইমেজে চলে যাব, অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার, এখানে রেড কালার, এখানে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে দিয়ে একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে
আমার চোখের মণি থেকে, বুরু থেকে, চুল থেকে শুরু করে সবটাই কিন্তু একটু কালো হবে। কালো করে দিচ্ছি। এখন ড্রেসটাকে আমি একটু অন্য একটি কালার করব। কালার করার জন্য ধরুন আমি অন্য একটি কালার করার জন্য সিলেক্টিভ কালার, এখানে সলিড কালারে যাব। এটা আমি রেড কালার দিয়ে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন এটাকে মাস্ক করার জন্য কন্ট্রোল আই বাটন প্রেস করে দিয়ে এটাকে মাস্ক করে নিলাম। মাস্ক করে এখন চলে যাব আমি এরেজার টুলে, এটাকে আমি একটু ফিল করে দিচ্ছি। এখানে একটি কাজ আপনি যখন করবেন তখন এটাকে ব্লান্ডিং মোড চেঞ্জ করে দিলে কিন্তু পরবর্তীতে আর আপনাকে এটাকে ব্লান্ডিং চেঞ্জ করতে হবে না। ধরুন এটাকে আমি ব্লান্ডিং চেঞ্জ করে দিয়ে আমি কাজটা করব, তখন আমার বারবার এই কাজটা করতে হবে না। এখানে একেবারে আমার কাজটা হয়ে যাবে। এটাকে আমি ঘষে কালারটা চেঞ্জ করে দিলাম। এখান থেকে আমি কিন্তু কালারটা চেঞ্জ করে অন্য অন্য যে কোনো একটি কালার আমি এখানে দিয়ে দিতে পারি। ধরুন আমি রেড কালার দিলাম, বা এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দেন, তাহলে দেখুন অন্য একটি কালার কিন্তু রেড কালার কিন্তু একুরেট ভাবে বসে গেছে। এখন মোটামুটি কাজটা হয়েছে। এখানে চুলটাকে একটু কালো করে নিব। কালো করার জন্য ব্রাশ টুলে গিয়ে এখানে অল বাটন ধরে সিলেক্ট করে চুলটাকে একটু কালো করে নিচ্ছি আমি হালকা। এখানে অপাসিটি একটু কমিয়ে দিবেন, মোটামুটি করে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য পেন টুলে চলে যাব। অনেকে পেন টুলের ব্যবহার করতে বলেছেন, বা পেন টুল কিভাবে ব্যবহার করতে হয় সেটি দেখাবেন। এখানে দুটি অপশন দেখতে পাবেন। এখানে পাথ রয়েছে, এখানে শেপ লেয়ার রয়েছে। এখানে আমি পাথে চলে যাব। পাথ, এখান থেকে সিলেক্ট করব বডিটাকে। এখানে এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে শুরু করবেন আপনি। এখান থেকে যে এই অ্যাঙ্কার পয়েন্টটা এখান থেকে শুরু করবেন। এটাকে আমি পুরো ড্রেসটাকে মার্ক করে নেবেন। প্রথমে মার্ক করে এখানে ঘুরিয়ে এনে এখানে আমি এই অ্যাঙ্কার পয়েন্টে, এই অ্যাঙ্কার পয়েন্ট এটাকে আপনি ঠেকিয়ে দিবেন। ঠেকিয়ে দিলে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ম্যাক্স সিলেকশন, এটা ক্লিক করে দেখে নিউ থাকবে, এটাকে ওকে করে দিবেন। এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন ডিলিট বাটন বা ব্যাক স্পেস ক্লিক করলে কিন্তু এটা কিন্তু ডিলিট হবে। ডিলিট কিন্তু এখানে হয়ে গেছে। এখন আমি এটাকে কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এখানে সলিড কালারে যাব। সলিড কালার, এখানে যে কালারটা চুজ করতে চাইছি ধরুন এই কালারটা আমি দিয়ে দিচ্ছি, এটা ওকে করে দিলাম। এখন উপরকার লেয়ারটা ধরে এখানে মিডল পয়েন্ট যে লেয়ারটা এটার নিচে ছেড়ে দিব। ছবিটা উপরে লেয়ারে চলে গেছে এবং কি লেয়ারটা যে কালারের লেয়ারটা সে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু মিডল পয়েন্টে চলে এসেছে। এখন ছবিটাকে আপনি যে কোনো সাইজ আপনি কাটতে পারেন। কেটে ছবিটাকে আপনি সাইজ করে নেবেন। সাইজ করার জন্য ধরুন আমি ছবিটাকে এতটুকু সাইজ করে নিলাম। এই দুটি লেয়ার এক করে নিচ্ছি। এই দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি। এখন দেখুন এটা হলো আমার অরিজিনাল ছবি, এটা আমি কাজ করেছি। ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু তফাৎ এখানে দেখতে পাচ্ছি। ছবিটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে। এখন উপরে ছবিটাকে একটু কালার গ্রেডিং করব। কালার গ্রেডিং করার জন্য কন্ট্রোল বি বাটন প্রেস করে দিয়ে একটু কালার ব্যালেন্সে যাব। হাইলাইট সিলেক্ট করে দিয়ে একটু গ্রেডিং করে দিব। আমি এখানে হালকা একটু গ্রেডিং করে দিলাম। ছবির এখানে একটি জিনিস বাকি রয়েছে। ছবির এখানে একটা টিপ দিলে ছবিটা অনেকটা সুন্দর লাগবে। সুন্দর করার জন্য দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি। এক করে এখানে একটি টিপ দিয়ে দিব। টিপ দেওয়ার জন্য ব্ল্যাক কালার টিপ দিব। এটাকে আমি ছোট বড় করে নিচ্ছি। এখানে একটি টিপ দিয়ে দিলাম। এখন ইরেজার টুলে গিয়ে এখানে শুধু একটি ক্লিক করে দিলে কিন্তু টিপটা কিন্তু এখানে বসে যাবে। টিপের সাইজটাকে আপনি একটু ছোট বড় করে নেবেন। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন চালু রাখবেন। নতুন নতুন টপিক পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।